আল্লাহর নবী আপনি বলেন কোন বস্তুটা বেশি বেশি কি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন। এক নাম্বার হলো আল ফাহম ওয়াল ফার, এক নাম্বার হলো মুখমণ্ডল জিহ্বা মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। এই মুখমণ্ডলের কারণে জিহ্বার কারণে আর লজ্জা স্থানের কারণে যেন বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখমণ্ডল দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যাদেরকেই যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জবানকে যেন অপ্রয়োজনীয় অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, অহেতু কথা বলবেন না, অপ্রয়োজনীয় যেন কথা বলবেন না। কেন কেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 17-18 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ডানে বামে দুইজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা মুখ থেকে উচ্চারণ করবেন, মুখ থেকে আপনি যা কথা বের করবেন, প্রত্যেকটা কথাকে লেখার জন্য দুইজন ফেরেশতা যেন আল্লাহ নিয়োজিত রেখেছেন। প্রত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই কারণে যেন মুখকে যেন কন্ট্রোল করা যাবে না, মুখকে যেন অহেতু কথা বলা যাবে না, প্রত্যেকটা কথার যেন তালিপিবদ্ধ হয়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে এমন একটি জায়গা রয়েছে, আমাদের সমাজের ভিতরে এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে সবচেয়ে মানুষ মুখটাকে অপ্রয়োজনীয় কথাই যেন ব্যবহার করে, মানুষ সেখানে যেন অহিত কথা বলে, মানুষের একে অপরে যেন গীবত করে, একে অপরে যেন মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে। সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান। যারা চায়ের দোকানে বেশি বেশি করে আড্ডা দেবে, যারা চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার দেবে, আমি এমন একটা এই বছর প্রত্যেকটা জালসায় যেন একটা কথা বলি, ভালো করে শুনে নেন। জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ উপায় হলো, জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ উপায় হলো চায়ের দোকান। যে যত চায়ের দোকানে বসবে তার জন্য জাহান্নাম যাওয়াটা যেন সহজ হয়ে যাবে। কেন কথাটা বললাম? এমন একটা কথা আপনাকে আর একটা দ্বিতীয় নাম্বার কথা বলতে চাই। স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে বসবে, যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে, তার তত মানুষের পরনিন্দা করবে, একে অপরে গুজব করবে, মানুষের সমালোচনা করবে। এর যতটা খারাপ পাপ হবে, এই খারাপ পাপ জমা হতে 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 আপনি এবার দেখেন, সকালে ফজরের সালাত আদায় করলেন, বাড়ি গেলেন না, চায়ের দোকানে সরাসরি বসে গেলেন, 6টার সময় এক কাপ চা খেলেন, বাড়ি গেলে জানুন সকাল 9টার সময় এক কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা মানুষের গীবত করলেন। এই রকম ভাবে যদি আপনি মাসে 33 কত হয়, এইভাবে যদি আপনি মাসে বছরে আপনার জীবনটাকে যদি চায়ের দোকানে অতিবাহিত করে দেন, তাহলে আপনার কতটা যেন পাপ জমা হবে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, চায়ের দোকানে প্রয়োজন আছে, প্রয়োজন সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যান, সেখানে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমাদের আল্লাহর প্রতি ভয় থাকে, তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, আল্লাহর নবী বলেছেন ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, নচেত তোমাদের প্রয়োজন নাই, তোমাদের কথা বলার
করার দরকার নাই, সেখানে আউলিয়া তোমরা যেন সেখানেও চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। কেননা আল্লাহর নবীকে যখন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহর নবী এমন কোন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তার মানে নবীজি প্রথমে তুলে ধরলেন সেটাই হলো মুখ। মুখ যদি বেকন্ট্রোল হয়ে যায়, জবান যদি বেকন্ট্রোল হয়ে যায়, তাহলে এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এমন একটি অঙ্গ, এর দ্বারাতে মানুষের যেন বিভিন্ন পাপে লিপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ ঈমানদারকে বলেছেন, হে মুমিন সকল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের জয়নঙ্গর হেফাজত করো। তার মানে আল্লাহ লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মুখমণ্ডল 2 নাম্বার লজ্জাস্থানের কেউ যদি হেফাজত করে নাই, কেউ যদি জিম্মেদারি নিয়ে নাই, তাহলে নবীজি বলেছেন আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কত বড় কথা বলেছেন। শুনতে আপনাকে যত ছোটই লাগুক, কথাটা কত ওজন আছে, কতটা চিন্তা ভাবনা করার দরকার আছে একবার ভাবেন তো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি তার মুখ লজ্জাস্থানের যদি কেউ জিম্মেদারি নাই, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় কথা, এটাকে সামান্য মনে করিয়েন না। তাহলে এইখানেই তিরমিজির হাদিস থেকে 2টা পয়েন্ট পাওয়া গেল। মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? তার মুখের কারণে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস, বুখারী শরীফের হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন, তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আমাদের ইমাম সাহেব মুখ ফিরিয়ে বসে তো, অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে বসার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখি। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেনি। আবার সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আজকে রাত্রে আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আজকের একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী কি স্বপ্ন দেখেছেন একবার বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে অপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম, দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তাকে তার মাথায় পাথর মেরে 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 যেন তার মাথাটাকে চৌচির করছে। সঙ্গে সঙ্গে তখন নবীজি বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। তো নবীজি বলছেন, আমি যেন আরো দূর চলে গেলাম, অনেকটা দূর অগ্রসর হলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম একটা তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে,
আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। ওই আখার ভিতরে যেন আগুন আর আগুন আর আগুন, আর তার ভিতরে আগুনের ভিতরে যেন নারী আর পুরুষ যেন উলঙ্গ ভাবে, নারী আর পুরুষ, পুরুষ আর নারী যেন উলঙ্গ অবস্থায় যেন চিৎকার করেছে। তখন নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এদের শাস্তির কারণ হলো এদের শাস্তির কারণ হলো পৃথিবীর বুকে এরা হলো জিনাখোর, এরা দুনিয়ার বুকে জিনা করেছে। তারপরে নবীজি বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, আরো দেখতে পাবেন। তো নবীজি বললেন, সাহাবীদেরকে বলছেন, আমি যেন আরো দূরে অগ্রসর হলাম। তো যেতে যেতে দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, আর সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন নদীর তীরে যখন আসার চেষ্টা করে, তখন যেন তাদের মাথায় পাথর মেরে 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 তাদেরকে যেন আবার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেন, জিবরাইল এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? এবার তখন জিবরাইল আমিন বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি এক নম্বর যেটা দেখতে পেলেন, যে প্রথমে একজন ব্যক্তি শহীদ অবস্থায়, আর একজন ব্যক্তি যেন তার মাথায় যেন পাথর মেরে 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 যেন তাকে আঘাত করেছে। এর শাস্তির কারণ হলো এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করতে শিক্ষা করেছিল, কোরআন তেলাওয়াত করতে জানতো, তারপর যেন তারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী যেন তারা জীবন যাপন করে নাই। তার মানে যারাই কোরআন পড়তে জানে, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, আমার সম্মুখে যারা বসে আছেন, মা বোনেরা যারা আছেন, যারা আলেম ওলামা আছেন, তাদের কথা বাদ দিলাম, তারা সহ আলেম ওলামা যারা আছেন, যারাই সাধারণ পাবলিক, যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, তাদেরকে যেন প্রতিনিয়ত যেন কোরআন তেলাওয়াত করতে হবে। একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা হয়ে আছে, মানুষ শুধু রমজান মাসেই যেন বেশি করে কোরআন তেলাওয়াত করে, আবার যখন রমজান শেষ হয়ে যায়, আবার তখন আলমারিতে যেন সুখে সাজিয়ে রেখে দেয়, আবার বছর আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করবে, তখন দেখবেন এক আঙুল পরিমাণ যেন কোরআনে ধুলা পড়ে আছে। এই যেরকম চরিত্র স্বভাব যেন না হয়। যদি কালে আপনি বাৎসরিক ইমানদার হন, যা আমি যেন রমজান মাস আসলেই যেন কোরআন তেলাওয়াত করব। একটা কথা মনে রাখবেন, যে মুহররমুল হারাম, হারামের মাস রয়েছে, একটা হলো রজব মাস, তার ভিতরে সবচাইতে সম্মানিত মাস 12টি মাসের ভিতরে সেটা হলো রমজান মাস। আর মর্যাদা সম্পূর্ণ মাস 4টা হারামের মাস রয়েছে, তার ভিতরে একটা হলো রজব মাস। মানুষ রজব মাসে বেশি বেশি করে ইবাদত করত, কোরআন তেলাওয়াত করত। শাবান মাসটাকে যেন মানুষ যেন অত গুরুত্ব দিত না। আল্লাহর নবী তখন বেশি বেশি করে শাবান মাসে যেন সিয়াম পালন করতেন। তার মানে শাবানের যে কতটা ফজিলত রয়েছে, আমরা মনে মনে ভাবি রজব গেল, তার মানে মুহররম গেল, যতগুলো মাস ছিল সব গেল, রমজান আসবে তো বেশি করে ইবাদত করব। একটা কথা মনে রাখবেন, এইভাবে যখন মানুষ শাবানকে গুরুত্ব দিত না, আল্লাহর নবী শাবান মাসটাকে বেশি বেশি করে গুরুত্ব দিতেন, শাবান মাসটাকে বেশি বেশি গণনা করতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসকে কেন বেশি গুরুত্ব দেন, শাবান মাসকে কেন আপনি এত বেশি সিয়াম পালন করেন? তখন আল্লাহর নবী বলেছিলেন, রজব আর রমজান, রজব আর রমজান, রজব আর রমজানের মধ্যবর্তী একটি মাস আছে, সেই মাসটির নাম হলো শাবান মাস।
মানুষ সাবানকে যেন ইবাদতে যেন গাফেল থাকে, মানুষ মনে মনে ভাবে যে রমজান আসবেই তো যেন আমি রমজানে বেশি ইবাদত করব। এই কারণে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে যেন বেশি বেশি করে গুরুত্ব দিতেন। এবার আপনাকে আমি কেন এতটি কথা বললাম, শুধুমাত্রই যারা শুধু রমজান মাস আসবে তো ইবাদত বেশি বেশি করে করব, কিয়ামুল লাইল করব, তারাবির আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জি করতেই হবে, কিন্তু সর্বদা কোরআনকে জারি রাখতে হবে, কোরআন পড়তে হবে। নচেত কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন পড়তে জানেন, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআনটাকে তেলাওয়াত না করেন, তাহলে এইভাবে এই যেন শাস্তির সম্মুখীন হতে হবে।